নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের যে ভিডিও রয়েছে সেই ভিডিও রয়েছে সম্পূর্ণ বাংলা বিষয়ের উপর। আর টপিকস হচ্ছে ঝাড়খণ্ড জেটেড বাংলা ক্লাস বা সহায়ক আচার্যর যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেখানে যে বাংলা সিলেবাস রয়েছে তার এই পত্র 2 এর যে কবিতা রয়েছে সেই কবিতাগুলোর মধ্যে একটা কবিতা আছে হাট। এর পূর্বের ভিডিওতে মানে 23 নম্বর ভিডিওতে আমি এর মূল পাঠ তার সাথে ব্যাখ্যা আলোচনা করেছি হাট কবিতার। আর এই ভিডিওতে আলোচনা করব আমরা তার এমসিকিউ টাইপ প্রশ্নর। এবারে বলি যে এই হাট কবিতাটি কিন্তু বিভিন্ন রকমের সিলেবাসে রয়েছে। স্কুলের সিলেবাসও রয়েছে, হাই স্কুলের সিলেবাসও রয়েছে, আবার গ্র্যাজুয়েশনেও রয়েছে, ঠিক আছে। আর তার সাথে সাথে ঝাড়খণ্ডের সহায়ক আচার্যর যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানেও রয়েছে। আর বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা কিন্তু এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা যতীন্দ্রনাথ সেনগুপ্তর। তো আজকের এমসিকিউ টাইপ আলোচনা করব, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের যে ভিডিও সেই ভিডিওয়ে আমরা এমসিকিউ টাইপ আলোচনা করব, কিন্তু তার পূর্বে বলি আপনাদেরকে, যদি আপনি এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই। আর সাথে সাথে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। তো এই যে এই ভিডিও, ঠিক আছে, এই ভিডিওর মধ্যে কিন্তু আজকে প্রায় সব আপনাদের যতগুলো কবিতা রয়েছিল সব কবিতাগুলোই কমপ্লিট করা হলো, ঠিক আছে। এর এমসিকিউ দিলেই কিন্তু সবগুলো কমপ্লিট হয়েছে। পূর্বেই প্রবন্ধ যেগুলো রয়েছিল তার আলোচনা করা হয়ে গেছে, মানে আপনাদের দুটো পার্ট যে রয়েছিল প্রবন্ধ কবিতা সেগুলো শেষ হচ্ছে। এরপরে যে অন্য পার্টটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের গ্রামার পার্ট বা এসে পার্ট রয়েছে দুটো, সেগুলো নিয়ে এর পরবর্তী ভিডিওয় আমি আসবো, ঠিক আছে। তো এখন এটা আলোচনা করি। তো এই যে রয়েছে যে দূরে দূরে গ্রাম, ঠিক আছে, কী ছিল কবিতায়, মূল কবিতায় সেটা হচ্ছে এখানে অপশান দেওয়া আছে, যেমন কই দেওয়া আছে 10-12 খানি, তার সাথে দেওয়া আছে 5-6 খানি, 6-7 খানি, আর 9-10 খানি। তো আপনারা যারা এর পূর্বের ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে এর উত্তর হবে 10-12 খানি, দূরে দূরে গ্রাম 10-12 খানি। আর যারা এখনও পর্যন্ত মূল পাঠ বা তার ব্যাখ্যাগুলো দেখেননি তারা প্রথমে এর পূর্বের ভিডিওটা দেখে নেন, তাহলে এটা উত্তর দিতে আপনাদের মানে বেশি অসুবিধা হবে না। আর একটা কথা বলি যে মূল পাঠ যদি না পড়ে থাকেন তাহলে আপনার কাছে যদি বই আসে তাহলে পড়ে নেন, তাহলে সুবিধা হবে। যেমন সন্ধ্যায় সে তা জ্বলে না প্রদীপ, প্রভাতে মানে সকালবেলা, প্রভাতে বলতে সকালবেলা, পড়ে না ঝাঁট, বসে না হাট, যায় না লোক, পড়ে না শিশির। শিশির মানে হচ্ছে শীত। তো এখানে প্রভাতে কি পড়ে না, ঠিক আছে। তো এখানে প্রভাতে ঝাঁট পড়ে না, এটা হবে এর সঠিক উত্তর। এরপরে যে প্রশ্ন নিয়ে আছে, যে যায় যে যার ঘরে ফিরে যায় কখন, কখন ঘরে ফিরে যায়, ঠিক আছে। তো বিকালবেলা ঘরে ফিরে যায়, সকালবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা। কোনখান থেকে ঘরে ফিরে যায়? হাট থেকে। তো বিকালবেলা সবে হাট থেকে ঘরে ফিরে যায় যে যার। এরপরে যে 4 নম্বর প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বকের পাখায় আলোক লুকাই ছাড়িয়া উত্তরের মাঠ, দক্ষিণের মাঠ, পূর্বের মাঠ, পশ্চিমের মাঠ। তো এখানে কী হবে? পূর্বের মাঠ ছাড়ে, ঠিক আছে, এটা হবে এর সঠিক উত্তর। এরপরে নেওয়া হয়েছে যে দূরে দূরে গ্রামে জ্বলে উঠে, কি উঠে? দ্বীপ জ্বলে উঠে, আগুন, বাতি না প্রদীপ। তো কি জ্বলে উঠেছিল দূরে দূরে? তো এখানে দূরে দূরে বলতে কি জ্বলে উঠেছিল? আপনারা জানেন যে সবাই এর সঠিক উত্তর হবে দ্বীপ, কেননা এর পূর্বের ভিডিওটাতেই আমি এটা আলোচনা করেছি। এরপরে নেওয়া হয়েছে যে নিশা নামে দূরে শ্রেণীহারা এ ক্লান্ত কাকের পাখে, ঠিক আছে, না বকের পাখে, না গাছের শাখায়, না নদীর পাড়ে। তো এখানে কি হবে না, এখানে যেটা এর সঠিক উত্তর হবে সেটা হয়েছে যে নিশা নামে কিসে? কাকের পাখে, ঠিক আছে। তো এখানে এটা হবে এর সঠিক উত্তর। এরপরে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কি, যে নদীর বাতাস ছাড়ে নিঃশ্বাস পরশে। তো নদীর বাতাস ছাড়ে নিঃশ্বাস পারছে, এখানে কি হবে? কাকের পাখে, না গাছের শাখায়, না পাকুড়ের শাখে। তো এই যে এই প্রশ্নটা যে 7 নম্বর প্রশ্ন রয়েছে এর সঠিক উত্তর কোন? তো 7 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে এখানে, এটা হবে এর ঘ নম্বরটা হবে সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে যে বাজে বায়ু আসি বিপ্রবাসী
জীর্ণ কাঠের ফাঁকে, না জীর্ণ বাঁশের ফাঁকে, না জীর্ণ বাঁশের সাথে, না জীর্ণ বাঁশের চাপে। তো এখানে 8 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে এর খ নম্বর হবে সঠিক উত্তর। এটা হবে এর জীর্ণ বাঁশের ফাঁকে। ঠিক আছে, এরপরে 9 নম্বরে যেটা নেওয়া হয়েছে প্রশ্ন, যে নির্জন হাটে রাত্রি নামিল, নির্জন হাটে রাত্রি নামিল। যদি আপনারা কবিতাটা পড়ে থাকেন তাহলে তুরন্ত উত্তর দিতে পারবেন, মানে সময় লাগবে না। তো এখানে যে অপশনগুলো দেওয়া হয়েছে তার মধ্যে প্রথমেরটা রয়েছে কি, প্রথমেরটা রয়েছে এখানে যে একক কাকের ডাকে, একক শিয়ালের ডাকে, মানুষের ডাকে নির্জনতায়। তো একক কাকের ডাকে এখানে সঠিক উত্তর হবে। এরপরে যেটা 10 নম্বর প্রশ্ন নেওয়া হয়েছে সেটা আছে ছাড়ান সেই ঠাই ঘরে এখানে কার কথা বলা হয়েছে। ঠিক আছে, তো চিহ্ন, চরণ চিহ্ন, ফুলগুলি আর লোকদের ফেলে যাওয়া জিনিসপত্র কোনোটাই নয়। তো এখানে ছিন্ন চরণ চিহ্নর কথা বলা হয়েছে। এবারে 11 নম্বর যে প্রশ্ন নেওয়া আছে, কানাকড়ি নিয়ে কত টানাটানি, মারামারি, না চুলোচুলি, না কোনোটাই নয়। তো এখানে কী হবে, এর সঠিক উত্তর হবে টানাটানি। কানাকড়ি নিয়ে কত টানাটানি। এরপরে যেটা প্রশ্ন নেওয়া আছে যে দিবসেতে থাকে না, দিবসে থাকে না কথার অন্ত, নতুনদের ভিড়ে চেনা অচেনার ভিড়ে, অচেনার ভিড়ে কোনোটাই নয়। তো এখানে 12 নম্বর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে খ নম্বর, চেনা অচেনার ভিড়ে। এরপরে যেটা প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে ওপারের লোক নামলে পরাশ, ছুটে এপারের ক্রেতা, না ছোটে ওপারের ক্রেতা, না হাটে ওপারের ক্রেতা। এখানে কোনটা হবে, তো 13 নম্বর যেটা সঠিক উত্তর হবে ক নম্বরের সঠিক উত্তর হবে। ঠিক আছে, এরপরে যে প্রশ্ন নেওয়া আছে 14 নম্বর, যে শিশির বিমল, শরতের কাল, প্রভাতের কাল, সন্ধ্যার কাল কোনোটাই নয়। তো এখানে 14 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কী হবে, প্রভাতের ফল। শিশির বিমল প্রভাতের ফল হবে এখানে। তারপর এখানে শূন্য স্থানেরটা নিয়ে আছে ড্যাশ বিকাই হেলাই সহিয়া নীরবে ব্যথা। তো বিকাল বেলায় বিকাই হেলাই, এটা হবে এর সঠিক লাইন। ঠিক আছে, তো এখানে এটাই হবে এর সঠিক উত্তর 1 নম্বরটা। এরপরে 15 নম্বর ক নম্বরটা উত্তর হবে। এরপরে 16 নম্বর যেটা প্রশ্ন হয়েছে সেটা হচ্ছে যে হিসাব নাহি রে এলো আর গেল, কত ক্রেতা বিক্রেতা। ঠিক আছে, বা কত মানুষের ঢল, বা কোনোটাই নেই। তো এখানে সঠিকের হবে ক নম্বরটা এর সঠিক হবে। তো যদি আপনাদের ভিডিওটা দেখতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে মোবাইলটা রোটেট করে নেবেন, সেটা আমি বলতে পূর্বেই ভুলে গেছি। ঠিক আছে, এর পূর্বের ভিডিওতে আমি বলিনি, যে যদি লেখাগুলো দেখতে সমস্যা হয় তাহলে ভিডিওটা রোটেট করে নেবেন, পরিষ্কার একদম দেখা যাবে। এরপরে 17 নম্বরে নেওয়া হয়েছে যে নতুন করিয়া বসা আর ভাঙা, পুরানো সেই হাটের মেলা, পুরানো দিনের বেলা, পুরানো সকাল বেলা। তো এখানে কোনটা হবে এর সঠিক উত্তর, ক নম্বর হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে যেটা 18 নম্বরে প্রশ্ন নেওয়া হয়েছে যে দিবস রাত্রি নতুন যাত্রী, নিত্য হাটের খেলা, নিত্য নাটের খেলা, নিত্য নতুন খেলা কোনোটাই নয়। তো 18 নম্বরে যেটা সঠিক উত্তর হবে এর সঠিক উত্তর কোনটা হবে, না নিত্য নাটের খেলা হবে নাকি হাটের খেলা হবে। ঠিক আছে, যদি আপনারা কবিতাটি পড়েছেন তাহলে নিশ্চয়ই বলতে পারবেন যে এটা কোন। তো এখানে এর সঠিক উত্তর হবে ক নম্বর যেটা আছে সেটা হবে। এখানে ভুল করে এগুলো দেবেন না। ঠিক আছে, যে নিত্য নাটের খেলা এরকম হবে, নিত্য হাটের খেলা বটে। ঠিক আছে, এরপরে 19 নম্বরে যেটা দেওয়া হয়েছে যে খেলা এখানে খেলা আছে লেখা হয়েছে, তো এটা হবে খোলা আছে হাট, মুক্ত বাতাসে, আকাশে বাতাসে, জনহীন মাঠে কোনোটাই নয়। তো মুক্ত বাতাসে খোলা আছে হাট। ঠিক আছে, স্পেলিংটা এখানে ভুল লেখা হয়েছে। ঠিক আছে, এরপরে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে ঘরে ফিরিবার বেলা, কেহ ফেরে শূন্য হাতে, কেহ কাঁধে, কেহ গাঁটে কড়ি বাঁধে, আর উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একেই খেলা। ঠিক আছে, বা সবটিই সঠিক। তো এখানে এর 20 নম্বরের কোনটা সঠিক হবে, এই 20 নম্বর প্রশ্নে যেটা সঠিক হবে সেটা হচ্ছে কেহ কাঁধে, কেহ গাঁটে কড়ি বাঁধে, এর পরবর্তী লাইন হচ্ছে এটা। 20 নম্বরে যেটা প্রশ্ন রয়েছে যে ঘরে ফিরিবার বেলা কেহ কাঁধে, কেহ গাঁটে কড়ি বাঁধে, এটা হবে এর সঠিক লাইন। এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে 21 নম্বরে নেওয়া হয়েছে। তো যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন তারাই এই ইম্পর্টেন্ট প্রশ্নটা পাবেন, যারা দেখেনি তারা পাবে না। তো কবিতাটি কোন কাব্যের অন্তর্গত। তো এখানে
যে কাব্যগুলো আছে তার নাম দেওয়া আছে, যেমন এই যে যেটা রয়েছে যেমন মরীচিকা, ঠিক আছে। প্রথমে রয়েছে কি মরীচিকা, মরুমায়া আর মরুশিখে, এটা শিখা হতো, ঠিক আছে। আর একটা আছে সায়ম। তো এইগুলো যে দেওয়া রয়েছে এগুলো ওর ডেটগুলো দিয়ে রয়েছে যে কখন এটা রচিত হয়েছে। তো এটা এর সঠিক উত্তর হবে 1 নম্বর এটা। বাকিগুলোরও আপনার ডেট সালগুলো মনে রাখতে পারেন, ঠিক আছে। এগুলা সবই যতীন্দ্রনাথের কাব্য, ঠিক আছে। পর এগুলো লেখা হয়েছিল। এরপরে আরও একটা অনেকেই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে নেওয়া আছে যে হাট কবিতাটির প্রথম লাইন কোনটি। তো এর প্রথম লাইন আপনারা জানেন যে দূরে দূরে গ্রাম 10-12 খানি, এটা হচ্ছে এর সঠিক লাইন, এই যে এটা। আর তারপরে রয়েছে যেগুলো নেওয়া আছে যেমন মাঝে একখানি হাট, এগুলো তো তার পরবর্তী লাইন, ঠিক আছে। যেমন গ নম্বর যেটা নিয়েছে সন্ধ্যায় থা জলে না প্রদীপ। লাস্ট যে প্রশ্নগুলো রয়েছে এলাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে আজকের ভিডিওর। যেমন এখানে নেওয়া হয়েছে যে যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম ও মৃত্যু সাল কোনটি, ঠিক আছে। তো আপনারা সবাই জানেন যে 1887 তার জন্ম হয়, ঠিক আছে। আর তার মৃত্যু কত সালে হয়েছিল এটা আপনাদেরকে এবার সঠিক করতে হবে। যেমন 1887 সব অপশানগুলো দেওয়া রয়েছে, তাহলে ক নম্বর, খ নম্বর, গ নম্বর জেলা রয়েছে, এর মধ্যে সকলেই কিন্তু 1887 দেওয়া রয়েছে তার জন্মটা, কিন্তু মৃত্যুটা তার কবে হয়েছিল, 32-এ হয়েছিল না 54-তে হয়েছিল না 50 হয়েছিল না 52-তে হয়েছিল। তো এর সঠিক উত্তর কোনটা হবে, ঠিক আছে। এর সঠিক উত্তর হবে ক নম্বর, আর 1954-তে তার মৃত্যু হয়েছিল। তো আজকের ভিডিওতে এই কিছুগুলা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করা হলো। যদি আপনাদের আরও প্রশ্ন প্রয়োজন হয় তো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যদি কমেন্ট করে জানান তাহলে কবিতার উপরে আরও প্রশ্ন উত্তর নিয়ে আসা হবে, বা অন্য যে প্রবন্ধ রয়েছে তার উপরেও নিয়ে আসা হবে। আর না হলে কিন্তু এর পরবর্তী ভিডিও আসবে গ্রামার থেকে, ঠিক আছে। গ্রামার পার্টে যে রয়েছে আপনাদের সেগুলোর থেকেই ভিডিও আসবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। লাস্টের সময় আরেকবার বলবো, যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। আর বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদেরকেও বলবো যে তারা ভিডিওটা যদি দেখছেন তাহলে নিশ্চয়ই শেয়ার করবেন।